হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনী ছোট্ট সংসারে। তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা দেখো এখানে দুধ চা করেছি, এই নিয়ে দুবার চা করা হলো এই গরমে। প্রথমে লিকার চা করেছি, তারপরে মেয়ের দুধ গরম করলাম, গরম করার পর মেয়ে বললো দুধ খাবে না, তো দুধ তুলে রাখার পর একটু দুধ চা করলাম। আর এখানে ডালিয়া করেছি, আর ডালিয়াটা আজকে হয়ে গেছে পাতলা। আর তারপরে যে দেখো আমি আবার মেয়েকে খেতে দিয়ে একটু চা নিয়ে ঘরে বসলাম। একটু আয়েস করে চাটা না খেলে ভালো লাগে না। তো চাটা খাওয়ার পর একটু মাথাটা আঁচড়ে নেবো। আজকে মাথা একটু হেনা করার ইচ্ছা আছে, মাথা প্রচণ্ড আঠা হয়ে গেছে। আর এই যে সকালবেলা উঠে মাথার চুলটাকে খুলে দিয়ে একটু মাথাটা যদি একটু কেউ যদি চুলগুলো টেনে দেয় না, তাহলে যে আমার কী আরাম লাগে সে আর বলার কথা না। তো যাই হোক, চলো মাথাটা ভালো করে আঁচড়ে নিলাম। নিয়ে এখানে বোন ফোন করলো, তারপরে মা ফোন করলো, তো সবার সাথে ফোনে কথা বলে কাজে নামবো। তো আজকে হলো কাজ করবো হলো আমার ঠাকুরঘরটা ডেকোরেশন করব। তার সঙ্গে মেয়ে স্টাডি রুমে যা বই খাতা আছে সব অগোছলো আছে, সেগুলো একটু পরিষ্কার করে নেবো। আর এখানে মাথার চুলটা দেখো ভালো করে আঁচড়ে নিয়ে দুপাশে দুটো টাইট করে খোপা করে নেবো, নিয়ে তারপরে কাজে নামবো। কারণ পেছন দিকে যদি একটা খোপা করি, মানে মাথার পেছনে যদি একটা খোপা করি, তাহলে আমি সারাদিন মাথা যন্ত্রণায় উঠতে পারি না। কেন জানি না, আমি বেশিক্ষণ খোপা করে রাখতে পারি না। তো দুপাশে দুটো খোপা করে রাখলে না আমার মানে সমান বজায় থাকে আর কি, দুই দিকে সমানটা বজায় থাকে, অতটা মাথা যন্ত্রণা করে না। তো একটা খোপা করে বেশিক্ষণ রাখতে পারি না। তো সেই জন্য রাতেই কি আর দিনেই কি দুপাশে দুটো খোপা করে রাখি সবসময়। আর এই গরমে কোনো কাজ করতে আর ভালোই লাগে না। আর সারাটা দিন সকালবেলা থেকে শুরু হয়ে যায়, মানে একটার পর একটা কাজ। কিন্তু ভাবি কি ভোরবেলা উঠে রান্নাবান্না সেরে নেব, তো সেটা আর হয় না। সকাল থেকে উঠে চা টিফিন একটার পর একটা লেগেই আছে। তো স্কুল ছুটি আছে বলে অতটা অসুবিধা হয় না, কিন্তু এখন যদি স্কুলটা খুলে যেত আরও সমস্যা। এর পড়ার ঘরে চলে এসেছি। তো এখানে না টিউবলাইট লাগানো হয়েছে, তো বেশ ভালো হয়েছে, পড়ার জন্য এখন খুবই সুবিধা হলো। তো দেখো প্রচুর আলো। তো আগে যেমন অন্ধকার অন্ধকার একটা ভাব ছিল, এখন আর সেই জিনিসটা নেই, কিন্তু ভীষণ অগোছলো হয়ে আছে। দেখো এখানে সব বই খাতাগুলো নামিয়ে নেওয়া হয়েছিল। আর এই যে এখানে যে তাকটা রয়েছে, এখানে সব বই খাতাগুলো ছিল, তো এগুলো সব নামিয়ে নিয়েছি। পুরো অপরিষ্কার, কারেন্টের কাজ করা হয়েছে অনেকদিন ধরে, টিউবলাইট লাগাবো লাগাবো করে আর লাগানো হয়েছিল না। তো এবার ফাইনালি টিউবলাইটটা লাগানো হয়েছে। প্রচুর আলো, আর চারিদিকে সব ধুলো ধুলো হয়ে আছে। তো সমস্তটা পরিষ্কার করব, আর পরিষ্কার করে একেবারে মুছে নিয়ে তারপরে অন্য কাজ করব। আর এখন ঘরটা বেশ আলো হয়েছে না, মেয়ের পড়ার জন্য পড়াশোনার ক্ষেত্রে অনেক সুবিধা হবে, কারণ লাইটের আলোটা কম হলে ওর অসুবিধা হয়ে যায়, আর চোখেরও অসুবিধা পড়াশোনার ক্ষেত্রে। আর গরমে অবস্থা দেখো, বাপরে বাপ, মাথা টাথার কি অবস্থা, চুলগুলো একদম জঘন্য হয়ে গেছে। আর এই যে দেখো টিউবলাইটটা লাগানো হয়েছে, আর ওই যে স্বস্তিকের ওটা রেখেছিলাম অন্য জায়গায়, তো ওটাখানে ভালো লাগছে না। তো মেয়ে বললো মা টিউবলাইটের নিচে রাখো, তো ভালো লাগবে, তো ওখানে দেখতেও ভালো লাগছে। আর এই জায়গাগুলো এখন একটু পরিষ্কার করে নেবো। আর এই যে চেয়ারে বই খাতাগুলো রয়েছে, এগুলো সব মানে ঠিক জায়গা মতন রেখে নিয়ে একটু পরিষ্কার করে নিই। আর বাইরেটা দেখো, বাপরে বাপ, সকাল 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 হতে না হতেই রোদের কি তেজ। আর এই যে দেখো প্রথমেই বইয়ের টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি। আর এই যে মিস্ত্রিতে কাজ করে গেছিলো, ড্রিল মেশিনের কাজ করলে যে ধুলোটা হয় সেগুলো চারিদিকে রয়েছে, তো সেটা পরিষ্কার করে নিচ্ছি। আর এখানটা একেবারে বই খাতাগুলো নামিয়ে নিয়েছিলাম, তো বইগুলোকে আবার জায়গায় ঠিক করে রেখে দিলাম। পড়ার টেবিলটাকে গুছিয়ে নিয়েছি, আর সেই ফাঁকে এখানে তোমার ঝুলটাকেও ঝেড়ে নিলাম। তো একসাথে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। তো দেখো এই জায়গাগুলো একদম পরিষ্কার করে নিয়েছি। আর আমার না মাকড়সার জাল দেখলেই আমার মাথা গরম হয়ে যায়, বিরক্ত লাগে। রাত দুপুরবেলাও যদি আমি দেখি না, মানে রাত দুপুরবেলা বলছি, রাত 2টোর সময় যদি দেখি, তাও আমি সঙ্গে সঙ্গে মাকড়সার জালগুলো পরিষ্কার করে নিই। আর আমার পেছনে ঘড়িটার ব্যাটারি নিয়ে আমি রোজই বলি ব্যাটারি লাগাবো করে লাগানো হয় না। আর ঘড়িটা এত সুন্দর, তো আরেকবার দেখবো ঘড়িটা ঠিক চলে কিনা, কারণ ব্যাটারি চেঞ্জ করার পরও না ঘড়িটা চলছে না, তো না হয়তো দোকানে নিয়ে যাব। আর এই দেখো জানলাগুলোকে পরিষ্কার করে নিলাম, ঝাড় দিয়ে নিলাম। তো সমস্ত ধুলোবালি যা যা কাজ আছে সবটাই পরিষ্কার করে নিচ্ছি। তো করার পর দেখলাম যে না, এবার রান্নাবান্নারও রয়েছে। তো যাই হোক, আজকের যে কাজটুকু আছে সেটা আগে সম্পূর্ণ করে নিয়ে তারপরে রান্নাবান্না করব। আর এই জানলাটাকে পরিষ্কার করে নিয়েছি।
কাজ করতে করতে প্রচণ্ড গরম লেগে গেছে, তো একটু ঠান্ডা জল নিয়ে এসে জলটা খেলাম, পর একটু আরাম লাগছে। আর এই যে পড়ার টেবিলটার যে সাদা চাদরটা রয়েছে এটাকে পাল্টে দেবো। এটা একদম নোংরা হয়ে গেছে, তো উল্টে দেবো। তারপরে দুপাশে যখন ময়লা হয়ে যাবে তারপরে একবারে ধুয়ে দেবো। আর সমস্ত বই খাতাগুলো নামিয়ে নিলাম। টেবিলে যেভাবে নামালাম ঠিক সেইভাবেই তুলে রাখবো, কারণ ওর দরকারি জিনিস তো ও নিজের সুবিধা অনুযায়ী রেখেছে। আর একজনের হাতের জিনিস একরকমভাবে থাকলেই ভালো, কারণ আমি আবার একরকম করে সাজাবো, ও একরকম করে সাজাবে। তো দেখো চাদরটাকে মানে উল্টে দিচ্ছি আর কি। পড়ার ঘরের পাখাটাকেও পরিষ্কার করলাম। তো এইসব কাজগুলো তোমাদের দাদাভাই করে দিলে বেশি ভালো হয়, কিন্তু বলে বলে হয় না। তো অতি কষ্টে আমি টুলের উপরে দাঁড়িয়ে পাখাটা পরিষ্কার করলাম। আর এখানে কয়েকটা পাতাবাহারি গাছ ছিল, সেগুলোকে সব নামিয়ে নিয়ে জানলাটাকে পরিষ্কার করে দিলাম। এই জানলাটার মধ্যেও প্রচুর মাকড়সার জাল বাসা বেঁধেছিল। আর কয়েকটা ফুলের টব বাইরে নিয়ে গেলাম। আর এখানে থাকলেই নোংরা হয়, আর দু একটা রেখে দিলাম, কারণ ঠাকুর পুজো দেওয়ার পর ঠাকুরের জলটা না গাছের মধ্যে দিয়ে দিই, আবার কোথায় ফেলবো। তো যাই হোক, এখানে জানলাটাও পরিষ্কার করে দেওয়ার পর না বেশ ভালো লাগছিলো দেখতে। সমস্তটা সুন্দর করে গোছানো হয়ে গেলো। আর পড়ার টেবিলে সাদা চাদরটা পাতি আর কি, কারণ পড়ার জায়গাটা বেশ সাদা ধরনের কোনো চাদর পাতা থাকলে না খুব স্নিগ্ধ লাগে। আর গরমকালে আরও বেশি করে বিছানার চাদর সাদা বলো, আর পড়ার টেবিলটাও সাদা চাদর পেতে দিই আমি, কারণ দেখতেও ভালো লাগে। আর এই যে নিচটা ঝাড় দিয়ে নিচ্ছে, সমস্ত ওপরের কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার ঝাড় দিয়ে ঘরটাকে মুছে নেবো। তো দারুণ সুন্দর লাগছিলো দেখতে। আর পরিষ্কার জিনিস অবশ্য সবারই ভালো লাগে আর কি। আর সময়ের অভাবে অতটা করে উঠতে পারি না। তো যাই হোক, এখানে এই গরমের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে নিলাম। আর যা গরম লাগছিল সে আর বলার কথা না। বারবার করে ঠান্ডা জল খাচ্ছিলাম আর কাজ করছিলাম আর কি। 5-10 মিনিট অন্তর অন্তর পাখা চালিয়ে বিশ্রামও নিয়ে নিচ্ছিলাম।
পাক্কা 1 ঘন্টা হাতে সময় নিয়ে ঠাকুরঘর আর মেয়ে স্টাডি রুম দুটোই ডেকোরেশন করে ফেললাম সুন্দর করে গুছিয়ে মুছে। আর সমস্ত কাজ দেখো কমপ্লিট করার পর কিন্তু দেখতে বেশ ভালো লাগলো। তো চলো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 2টায়।